বন্ধুরা, মুভিটির শুরুতে আমরা বিশাল বড় একটি জঙ্গল দেখতে পাই, যেখানে কিছু লোক গাছ কাটছিল। তারা এই সময় জঙ্গলের দক্ষিণাংশ পরিষ্কার করছে, যেখানে দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামতে হঠাৎ তাদের একজন কোথায় যেন হারিয়ে যায়। তখন সুপারভাইজার তাদের হেডের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পায় না। এরপর আমরা দেখি হেড একা একা জঙ্গলে চলে যায়, যা ছিল তার সবচেয়ে বড় ভুল। কিছুক্ষণ পরে এখানে একটি ভয়ঙ্কর প্রাণী চলে আসে এবং তার উপর আক্রমণ করে তাকে এখানেই মেরে ফেলে। এরপর দৃশ্য বদলায় জঙ্গলের দক্ষিণ অংশ থেকে 90 কিলোমিটার দূরে, যেখানে আমরা এই শহরের বাসিন্দা শেরিফ পলকে দেখি, যে একটি পার্কে একা বসে আছে। তাকে দেখে মনে হয় সে খুব বিষণ্ণ ও দুঃখিত। এরপর আমরা রন নামের একজন ব্যক্তিকে দেখি, যার কাছে 13টি গুড়া ছিল, কিন্তু এখন মাত্র 12টি আছে। তাই রন তার একটি গুড়া খুঁজতে পল ও ডনির সাহায্য নেয়। তদন্তের সময় তারা ধারণা করে যে সম্ভবত গুড়াটি খোলা গেট দিয়ে বাইরে চলে গেছে, তাই তারা এই কেসটি বন্ধ করে চলে যায়। যাওয়ার সময় তারা রনের মেয়েকে গুড়ার সাথে দেখতে পায়। ডনি তার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাচ্ছিল। তখন পল তাকে সতর্ক করে বলে যে রন তার মেয়ের শেষ বয়ফ্রেন্ডকে গুলি করেছিল। এরপর পল এখান থেকে সোজা তার ছেলে অ্যাডামের কাছে যায়। পলের স্ত্রীর নাম ছিল সুজান। তারা কোনো একটা ঝামেলার কারণে আলাদা থাকতো, তাই সুজান তার মায়ের সাথে থাকে। পল অ্যাডামকে তার বাড়িতে নিয়ে যায় এবং রাতের খাবার তৈরি করতে শুরু করে। তখন অ্যাডাম পলকে জিজ্ঞাসা করে, মা কবে তোমার সাথে থাকবে? তখন পল বড় দুঃখের সাথে বলে, আমাদের দুজনেরই আরও সময়ের প্রয়োজন। যখন দুজনে কথা বলছিল, তখন পল বাড়িতে কারো উপস্থিতির শব্দ শুনতে পায়। পল যখন দেখতে যায় তখন দেখে সেখানে কেউ নেই। এটা থেকে পল নিশ্চিত হয়ে অ্যাডামকে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজেও ঘুমাতে যায়। পরদিন সকালে যখন ডনি পলের বাড়িতে আসে, তখন তিনি বাইরে কোনো প্রাণীর পায়ে ছাপ দেখতে পান। এটা থেকে পল অবাক হয়। যখন তারা এই পায়ের ছাপ অনুসরণ করে, তখন দেখে এগুলো পুরো রাস্তায় ছড়িয়ে আছে এবং পায়ের ছাপগুলো জঙ্গলের দিকে গেছে। তখন পল ও ডনি জঙ্গলে কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পায়। পল এই বিষয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে জিজ্ঞাসাবাদ করে। তারা বলে যে তারা এই প্রাণীর সম্পর্কে কিছুই জানে না এবং এর সাথে সম্পর্কিত কিছুই শুনেননি। এই পায়ের ছাপ যেন একটি রহস্য হয়ে দাঁড়ায়, যার ফলে শহরের লোকজন ভয় পেতে শুরু করে। তখন পল এই প্রাণী সম্পর্কে তথ্য সংগ্রহের অনেক চেষ্টা করে, কিন্তু তার হাতে তেমন কিছুই আসে না। তাই ভয় দূর করার জন্য তিনি শহরের লোকদের বলেন যে এটা শুধু একটা মজা ছিল। এরপর আমরা পলকে চার্চের ফাদারের সাথে কথা বলতে দেখি। ফাদার তাকে বলেন যে আমার কুকুর হঠাৎ কোথায় যেন হারিয়ে গেছে, তাই তিনি মিসিং রিপোর্ট লেখার জন্য বলেন। অন্যদিকে আমরা ডনিকে দেখি, যে এই সময় পলের ক্যাবিনে ছিল। সে পলের ড্রয়ার থেকে একটি শিশুর ছবি বের করে এবং তা মনোযোগ সহকারে দেখতে থাকে। এরপর যখন পল দোকানে কেনাকাটা করতে যায়, তখন সেখানে ক্লারা নামের একটি মেয়ে পলকে শহরে আসা প্রাণী সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন জিম নামের একটি ছেলে মাঝখানে বলে, আমার দাদু বলেছেন ওই জঙ্গলে কিছু ভয়ঙ্কর জিনিস আছে, যা আমাদের জন্য বিপদ হতে পারে। কিন্তু পল তার কোনো কথাই বিশ্বাস করেন না। জিম এখানে ডনির নাম নেয় এবং বলে যে এসবের পেছনে ডনির হাত আছে। এটা শুনে পল জিমিকে অনেক কথা শোনায় এবং রেগে সেখান থেকে চলে যায়। বাইরে পলের এক শিকারীর সাথে দেখা হয়, যার নাম ছিল এল। এল পলকে বলে, আগে এই জঙ্গলে প্রচুর হরিণ ছিল, কিন্তু এখন দূর দূরান্ত পর্যন্ত কোনো হরিণ দেখা যায় না। মনে হয় সব হরিণ কোথায় যেন হারিয়ে গেছে। এলের কথা শুনে পলেরও কিছু ঠিক মনে হয় না। সে অ্যাডামকে নিয়ে সুজানের বাড়িতে যায়। তখন সুজান পলকে বলে, যখন আমি এবং অ্যাডাম পার্কে গিয়েছিলাম, তখন সব বাচ্চারা বলছিল যে একটি দানব এসেছে, আর ওই পায়ের ছাপগুলো তারই ছিল। এই কথা অ্যাডাম খুব ভয় পেয়ে গেছে। এরপর তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে তারা 6 মাস আগে আলাদা হয়েছে এবং এর পেছনে একটি বড় কারণ ছিল। তাদের কথা বলার পর সুজান অ্যাডামকে পলের সাথে পাঠিয়ে দেয়। যখন তারা রাস্তায় ছিল, তখন তাদের গাড়ির সামনে একটি ভয়ঙ্কর প্রাণী এসে দাঁড়ায় এবং তাদের দেখে দ্রুত জঙ্গলের দিকে পালিয়ে যায়। পল এই প্রাণীটিকে দেখার জন্য গাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। নিরাপত্তার জন্য সে অ্যাডামকে গাড়ির ভেতরে থাকতে বলে। পল যখন জঙ্গলে যায়, তখন সেখানে রনের গুড়ার গলার ব্যান্ড দেখতে পায়। এছাড়া দূর দূরান্ত পর্যন্ত কিছু দেখা যায় না। তাই পল তার গাড়ির দিকে ফিরে আসে, কিন্তু গাড়িতে দেখে অ্যাডাম নেই। এটা থেকে পলের হুঁশ উড়ে যায়। সে অ্যাডামকে অনেক ডাকাডাকি করে, কিন্তু কোনো উত্তর পায় না। তখন তার নজর তার ঘোড়ার দিকে যায়। বাড়ি ফিরে দেখে অ্যাডাম ভেতরেই আছে। অ্যাডামকে দেখে পল যেন প্রাণ ফিরে পায় এবং তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা ডনিকে দেখি, যে এলের বাড়ি এসেছে। এল ডনিকে পানীয় পরিবেশন করে এবং তারা কথা বলতে শুরু করে। এল জঙ্গল সম্পর্কিত একটি গল্প শোনায়, যা তার দাদি তাকে বলেছিল। এল বলে ওই জঙ্গলে আত্মারা বাস করে। সে একটি ছেলের কথাও বলে যে কিছুদিন আগে হঠাৎ হারিয়ে গিয়েছিল। তাকে জঙ্গলে খুঁজতে গিয়ে দেখা গিয়েছিল সে 30 ফুট উঁচু গাছে ঝুলছে। এলের এই কথাগুলো ডনির মনে ভয় জাগায়। পরের দিন পল এবং সুজান একসাথে অ্যাডামের স্কুলে যায় এবং প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপাল অ্যাডামের বিরুদ্ধে নালিশ করে
কারণ সে ভুল শব্দ ব্যবহার করেছে। এছাড়াও বলে যে যখনই অ্যাডাম তার ভাইয়ের কথা বলে তখন মনে হয় সে যেন এখনও জীবিত, অথচ অ্যাডামের ভাই কিছুদিন আগেই মারা গেছে। এই কথা নিয়ে সুজান এবং প্রিন্সিপালের মধ্যে তর্ক হয়। এরপর সুজান এবং পল সেখান থেকে চলে যায়। পল যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার ছেলের কবর দেখতে পায়, যা দেখে সে একটু আবেগপ্রবণ হয়ে যায়। এরপর সে অন্যদিকে ডনিকে দাঁড়িয়ে দেখতে পায়, যে পলকে দেখে তার কাছে আসে। কয়েক মিনিট পর তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা যখন আকাশের দিকে তাকায় তখন লাখ লাখ পাখি উড়তে দেখে। এটা দেখে তারা খুবই ঘাবড়ে যায়। পল ডনিকে বলে যে এল বলেছিল বনের প্রাণী সব শেষ হয়ে গেছে, এর মানে সেই সব পাখিগুলো জঙ্গল ছেড়ে পালাচ্ছিল। কিন্তু সমস্যা ছিল পাখিগুলো দক্ষিণ দিকে যাওয়ার কথা, কিন্তু তারা ভিন্ন দিকে উঠছে। এইসব শুনে ডনিও পলকে এলের সাথে তার কথোপকথনের কথা বলে। যখন সে জঙ্গলে পাওয়া একটি ছেলের মৃতদেহের কথা বলে তখন পল এটাকে একটি হত্যা মামলা বলে এড়িয়ে যায়। এরপর দৃশ্য বদলায় ডনি এবং সুজানের উপর। ডনি সুজানের গাড়ি ঠিক করছিল। কথার ফাঁকে ডনি তাকে তার পুলিশ অফিসার হওয়ার গল্প শোনায়। এখানে সুজান ও পলের অতীত সম্পর্কে বলে, যখন আমি অ্যাডামকে নিয়ে আমার বাড়িতে গিয়েছিলাম তখন পল অ্যাডামের ভাইয়ের সাথে ছিল, কিন্তু এর মাঝে অ্যাডামের ভাই সুইমিং পুলের কাছে চলে যায় এবং তার অজান্তে পানিতে ডুবে মারা যায়। এটাই ছিল কারণ যে আমি পলকে দায়িত্বজ্ঞানহীন মনে করে তার থেকে দূরে সরে গিয়েছি। এদিকে পলের কাছে রনের ফোন আসে। পল যখন ডনির সাথে রনের কাছে যায়, রন তাদের বলে গতরাতে কেউ আমার দরজায় জুড়ে জুড়ে ধাক্কা দিচ্ছিল, তাই আজ রন তাকে ধরতে পল ও ডনির সাহায্য চায়। কিন্তু পল এটাকে বাচ্চার দুষ্টমি বলে এড়িয়ে যায়। তখনই বাইরে থেকে একটা তীব্র শব্দ আসে। পল একা বাড়ির ভিতরে গিয়ে দেখে একটি অদ্ভুত প্রাণী দেখা যায়, যাকে আগেও জঙ্গলে পালাতে দেখা গিয়েছিল। আজও এটি পলের হাত থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে ডনি এবং পল আবার রনের বাড়ি আসে, যেখানে তারা অদ্ভুত প্রাণীর পায়ের ছাপ দেখতে পায়। পল এই পায়ের ছাপগুলোকে নিয়ে এর সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করে, কারণ এমন কোনো প্রাণী এর আগে কেউ দেখেনি। এরপর আমরা পলকে তার পরিবারের সাথে দুপুরে খাবার খেতে দেখি। এখানে অ্যাডাম পল ও সুজানকে বলে, আমি তোমাদের দুজনের সাথে থাকতে চাই। তখন পল তাকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে বলে। এদিকে ডনি ক্লারার দোকানে কেনাকাটা করতে যায় এবং তারা দুজন খুব ভালোবাসার সাথে কথা বলতে শুরু করে। রাতে যখন পল তার বাড়ি যাচ্ছিল তখন রাস্তায় একটি মৃত হরিণ দেখতে পায়। পল গাড়ি থেকে নেমে এটি পরীক্ষা করতে গেলে একটি প্রাণী এসে তার উপর হামলা করে, কিন্তু তার শরীরে কোনো আঘাত লাগে না এবং সে দ্রুত গাড়িতে উঠে বাড়ি চলে আসে। পরের দৃশ্যে আমরা পল এবং ডনিকে এলের বাড়ি একসাথে বসে থাকতে দেখি। পল ডনিকে সেই ঘটনার কথা বলে। এর আগে পলের কাছে প্রাণীগুলো শুধু গল্পের মতো মনে হতো, কিন্তু এই হামলার পর সে প্রাণীর অস্তিত্বে বিশ্বাস করতে শুরু করে। পরের দিন সকালে তিনজন শিকারী জঙ্গলে যায় যাতে তারা প্রাণী শিকার করতে পারে। তারা তিনজনে এই বিষয়ে অজ্ঞ ছিল যে প্রাণীটি তাদের উপর নজর রাখছে। সুযোগ পেয়ে এটি তাদের উপর একে একে হামলা করে। কিছুক্ষণ পর পল জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ তার ছেলের কথা মনে পড়ে। সে অদ্ভুত আচরণ করে তার ছেলেকে ডাকতে শুরু করে। পলের ডাক শুনে একজন শিকারী তার কাছে আসে, যে খুবই আহত ছিল। পল তার সাহায্য করতে তাকে সাথে নিয়ে যায় এবং তার কাছে জিজ্ঞাসা করে। তখন শিকারী জঙ্গলে যা ঘটেছিল সব বলে দেয়। এটা শুনে পল বুঝতে পারে যে জঙ্গলটি খুবই বিপজ্জনক এবং সেখানকার প্রাণী খুবই চালাক ও ভয়ঙ্কর। এর মাঝে এল পলকে ফোন করে দ্রুত জঙ্গলে আসতে বলে। পল যখন জঙ্গলে গিয়ে দেখে তখন গাছে দুই শিকারীর মৃতদেহ ঝুলছে। তাদেরকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা দেখে পল সবাইকে জঙ্গল থেকে চলে যাওয়ার নির্দেশ দেয় এবং নিজে ফরেস্ট ডিপার্টমেন্টের টিমকে সেখানে আসতে বলে। সন্ধ্যায় তুষারপাতের কারণে শহরের সবাই বাড়িতে বসে থাকে এবং শহর খালি হয়ে যায়। ডনি যখন পলের সাথে দেখা করতে তার বাড়ি যায় তখন পল তাকে একটি রিপোর্ট দেখিয়ে, এরা ছিল সেই কাঠুরিয়া যাদের সিনেমা শুরুতে দেখানো হয়েছিল। পলের মতে জঙ্গল পরিষ্কার করার কারণে প্রাণীগুলো মুক্ত হয়েছে। কিছুক্ষণ পর জিম পলের বাড়ি এসে তাকে একটি ভিডিও দেখায়, যেখানে প্রাণীটি পালাচ্ছে এবং হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। সবাই চলে যাওয়ার পর পল অ্যাডামের চিৎকার শুনতে পায়, কারণ প্রাণীটি তাদের বাড়িতে এসে গিয়েছিল। পল দ্রুত অ্যাডামকে নিয়ে বাথরুমে চলে যায় এবং ডনিকে সাহায্যের জন্য ডাকে। ডনি প্রাণীটিকে ধরার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর পল এবং ডনি শহরের সবাইকে নিরাপত্তার জন্য চার্চে নিয়ে যায়, কিন্তু অনেকগুলো প্রাণী চার্চের বাইরেও চলে আসে। পল সবাইকে বেসমেন্টে পাঠিয়ে নিজে ডনির সাথে প্রাণীদের মোকাবেলা করে। এর মাঝে একটি প্রাণী ডনিকে আহত করে, কিন্তু ডনিও তার কাঁধে ছুরি বসিয়ে দেয়। এরপর পল প্রাণীটিকে মেরে ফেলে। সবাই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে এবং সবাই খুশি হয়, কিন্তু তখন ডনি এবং পল লক্ষ্য করে যে প্রাণীটি ক্ষত নিজে থেকে সেরে যাচ্ছে। এই ভিডিওটি লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।